মাত্র এক আঁটি ধনেপাতা কিনুন, সারা জীবনেও ব্লাড প্রেশারের জন্য ঔষধ খেতে হবে না। কেন জানেন? কারণ ধনেপাতা খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়। কি ধনেপাতা খাবেন তো? তাহলে কি তরকারিতে দিয়ে খাবেন? মুখের স্বাদ বাড়ানোর জন্য, তরকারির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য আপনি যেভাবে ধনেপাতা খাচ্ছেন, সেভাবে ধনেপাতা খেলে কিন্তু এক আঁটি কেন, 10 আঁটি, 100 আঁটি ধনেপাতাও আপনার কোনো উপকার করবে না। কারণ ধনেপাতা খেতে হবে এমনভাবে যাতে এর সম্পূর্ণ ঔষধি গুণ বজায় থাকে। কিভাবে খাবেন সেই নিয়মটা এই ভিডিওতেই বলবো। তার আগে শুনুন, এক আঁটি ধনেপাতা আপনার আর কি কি রোগ দূর করতে পারে। আপনার ডায়াবেটিস দূর করবে। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ বিশেষ উপকারী। এটি কি করে জানেন? ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তের সুগারের মাত্রা কমিয়ে দেয়। আর কি চাই ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিস হলে পরে এই শুধুমাত্র ধনেপাতা খাওয়ার কথা কোনোদিন ভুলবেন না। ধনেপাতায় আছে গুরুত্বপূর্ণ অ্যান্টিসেপটিক, যা আপনার দেহের এবং মুখের আলসার এবং ব্যাকটেরিয়া একেবারে নিরাময় করে। ধনেপাতা খেলে আপনার চোখ ভালো থাকবে। কি চোখ ভালো থাকবে মানে আপনার দৃষ্টিশক্তি বাড়বে। ধনেপাতা খাবেন তো, কিন্তু নিয়ম মেনে খেতে হবে। যেন তেন করে খেলে কিন্তু এই উপকার আপনার কাছেও আসবে না। আবার যেসব মেয়েদের ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ডের সময় শরীরের ব্যথা হয় এবং স্রাব পরিষ্কার হয় না, জমাট বাঁধা হয়, কালো কালো হয়, দুর্গন্ধযুক্ত হয়, তারা খাবেন। তাহলেই দেখবেন এই যে সমস্যা, এগুলো চলে গেছে। আর একটা জিনিস আছে ধনেপাতায়, সেটা হলো আয়রন। কে ভাবতে পেরেছেন বলুন তো? সত্যি করে বলবেন যে ধনেপাতার মধ্যে আয়রন রয়েছে। ধনেপাতায় আয়রন রয়েছে বেশি পরিমাণে, আর তাই এটি রক্তশূন্যতা বা এনিমিয়াকে দূর করে। আর মেয়েদের অবশ্যই ধনেপাতা খাওয়া উচিত, কারণ যেসব মেয়েদের রক্ত স্বল্পতা রয়েছে তারা ধনেপাতা খেলে এই রোগ আর তাদের ধারে কাছেও থাকবে না। আর কি বলুন তো, ধনেপাতা যদি আপনি খান না, তাহলে এর মধ্যে যে অতিরিক্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর আছে বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ, এটা আপনার পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করবে। খুব ভয়ঙ্কর একটি রোগ এই পাকস্থলীর ক্যান্সার। এর মধ্যে রয়েছে অ্যাসকারবিক অ্যাসিড, যেটাও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করে। আর কি আছে? অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। এই অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আপনার বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, মাসল ব্যথা, আরেক কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, এইসব ব্যথাগুলো আছে না, এই ব্যথাকে কমিয়ে দেবে। আপনি ঔষধি গুণ বজায় রেখে খান, আপনার ব্যথা ট্যাথা কিচ্ছু থাকবে না। এক আঁটি ধনেপাতা আপনার স্মৃতিশক্তিও বাড়িয়ে দেবে, মস্তিষ্কের নার্ভ বা স্নায়ু সচল রাখবে। ধনেপাতায় আছে ভিটামিন কে, এটা হাড়ের জন্য উপকারী, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অ্যালঝাইমার রোগে এর ব্যবহার রয়েছে। বুঝতে পারছেন? যারা ভুলে টুলে যাচ্ছেন, মনে থাকে না কিছু, তারা খাবেন, ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে। ধনেপাতার মধ্যে অ্যাসেন্সিয়াল অয়েল আছে লিনোলেইক, এবং এই লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টি রিউমেটিক এবং অ্যান্টি আর্থ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান। এই কারণেই আপনার হঠাৎ করেই দেহের কোনো মাসল ফুলে যাওয়া, অতিরিক্ত ব্যথা করা, ইনফ্লেমেশন অর্থাৎ জ্বালা পোড়া, এগুলো একদম থাকবে না। এত ভালো জিনিস আপনি আসলেই এই ধনেপাতা নিয়ম করে না খেলে বুঝতে পারবেন না। ধনেপাতা কিন্তু ডিটক্সিফাই করে, অর্থাৎ আপনার দেহের ভেতরে যে বিষাক্ততা রয়েছে, যাকে আমরা এখন সবাই চিনি যে এটা হচ্ছে আপনার রক্ত পরিশুদ্ধ করবে। আপনার রক্তের ভেতরে যে টক্সিক উপাদান রয়েছে এগুলোকে একেবারে সরিয়ে দেবে। স্কিন ডিসঅর্ডার, ত্বকের অসুস্থতা, একজিমা, শুষ্কতা, ফাঙ্গাল ইনফেকশন, এই যেসব থাকে এগুলো আপনি খাবেন এবং একই সঙ্গে ত্বকে ব্যবহার করবেন। ধনেপাতা একই সঙ্গে আপনার এই সব রোগকে সরিয়ে দেবে।
এটা অ্যান্টিহিস্টামিন উপাদান রয়েছে, যার কারণে অ্যালার্জি বা অ্যালার্জি ধরনের কোনো রোগ থাকলে সেটা আর হবে না। ধনেপাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা অ্যান্টিবায়োটিকের কাজ করে, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ভিটামিন সি থাকার কারণে এটা হঠাৎ করেই ভাইরাল ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এগুলোকে প্রতিরোধ করে। অনেক উপকারের কথা বলেছি, এখন ছোট্ট করে একটা অপকারের কথা বলে দিই। অপকারটা হলো এইরকম যে ধনেপাতা যেহেতু রক্তচাপ কমায়, তাই হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য খুব উপকারী। কিন্তু আপনার যদি খুব বেশি পরিমাণে নিম্ন রক্তচাপের সমস্যা থাকে, আপনার ব্লাড প্রেশারটা খুব কম থাকে, তাহলে আপনি ধনেপাতাটা একটু বুঝে শুনে খাবেন। নিয়মের বাইরে খাবেন না, ডোজের বাইরে খাবেন না। ডোজ মেনটেন করবেন, নিয়ম করে খাবেন, তা না হলে আপনার ব্লাড প্রেশার খুব বেশি ফল করে যাবে। এই হচ্ছে অপকারিতা। আরেকটা কি, আপনি যদি ডোজ মেনটেন না করেন, নিয়মের বাইরে খান, তাহলে কিন্তু ধনেপাতা খেলে আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা বাড়বে। এই কারণেই খাবেন না। আর কখন খাবেন না? গর্ভকালীন সময়ে অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত ধনেপাতা গর্ভকালীন সময়ে খেলে ভ্রূণের বা বাচ্চার ক্ষতি করে দেয়। এই যে ক্ষতির কথাগুলো বললাম, এটা কিন্তু ভুলে যাবেন না। এবার আসি নিয়ম কানুন নিয়ে, কিভাবে খাবেন, কি ডোজ মেনটেন করবেন। আপনি এক আঁটি ধনেপাতা কিনে পুরো পরিবারের লোক ৫-৭ জন মিলে খেতে পারবেন, কারণ খুব বেশি পরিমাণে আপনাকে খেতে হবে না। আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আপনি যদি কাঁচা ধনেপাতা খান, তাহলে খাবেন সর্বোচ্চ, আপনি খাবেন 10 গ্রাম, সর্বোচ্চ 10 গ্রাম। আর আপনি যদি ধনেপাতা সিজনের সময় ভালো করে শুকিয়ে রেখে একদম পাউডার করে রেখে দিতে পারেন, এবং যখন দাম বেশি হয়ে যায়, পাওয়া যায় না, তখন যদি সেই পাউডার থেকে মাত্র চা চামচের 1 চামচ করে নিয়ে হাফ কাপ গরম পানিতে গুলে এটা খেতে পারেন, তাহলে আপনার এতেই হবে। এই হচ্ছে এর ডোজ। আপনি কতদিন খাবেন? এটা আপনি টানা 21 দিন খাবেন, এর বেশি খাবেন না, কারণ এইভাবে ঔষধের মতো করে খেলে এর গুণাগুণ এটা আপনার শরীরে এমন ক্রিয়া প্রতিক্রিয়া করবে যে এটা টানা খেলে হিতে বিপরীত করে দেবে। কাজেই অবশ্যই ডোজ মেনটেন করবেন। যদি আপনার মনে হয় এরপরেও আপনার রোগ যাচ্ছে না, তাহলে আপনি অপেক্ষা করুন এবং সময় নিয়ে এরপরে আবার খান, 1 মাস বিরতি দিয়ে আবার খান। আপনি অফ সিজনে কি করবেন? ধনেপাতার পাউডার খাবেন, আর সিজনে বেশি করে ধনেপাতা কিনে ভালো করে ধুয়ে রোদ এবং ছায়াযুক্ত স্থানে সেটা শুকিয়ে ভালো করে পাউডার করে কাচের জারে রেখে দেবেন। এটা মারাত্মক উপকারী, খেলেই বুঝবেন, না খেলে আপনি বুঝবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।